ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা মাসআলা নিয়ে আলোচনা করব। সেটা হলো যে বিশেষ করে গ্রাম অঞ্চলে যেটা বেশ প্রচলিত আছে যে গরু বর্গা দেওয়া। সেটা হলো যে মালিক গরু ক্রয় করার পর সেটা কোনো শ্রমিককে দিয়ে দেয় যে সেটাকে লালন পালন করে, এবং তারা এমন একটা শর্ত করে এভাবে যে গরুটা ক্রয় করার পরে বিক্রি করা পর্যন্ত যেই পরিমাণ লাভ হবে এটা মালিক এবং শ্রমিক তারা উভয়ে ভাগ করে নেবে। তো এতে সমস্যা দেখা যায় কি, অনেক সময় তো দেখা যায় যে গরুটা শেষ পর্যন্ত ভালোই লাভ হয় এবং তারা উভয় ভাগ করে নেয়, কিন্তু এমনও হতে পারে মাঝে মধ্যে যে হয়তোবা 1 বছর পর্যন্ত ওই ব্যক্তি গরুটা বিক্রি সে লালন পালন করেছে, কিন্তু 1 বছর পর হয়তো বা গরুটা মারা গেছে। তাহলে 1 বছর পর্যন্ত এই শ্রমিক যে শ্রমটা তারা এখানে দিয়েছে এর পারিশ্রমিক কিন্তু সে কিছুই পায় নাই, এবং ইসলাম কোনো মানুষের শ্রমকে বৃথা যেতে দেয় না। তাহলে এখানে আমরা দেখি স্পষ্টভাবেই যে ইসলামের যে বিধান আছে এর সাথে সাংঘর্ষিকতা দেখা যায়। অতএব প্রচলিত যেই এই ধারাটা আছে, এই নিয়মটা আছে, এটা একেবারেই নাজায়েজ। তাহলে আমরা এখানে কিভাবে একটা জায়েজ পদ্ধতি আমরা বের করতে পারি, এবং এই সপক্ষে এটা যে আসলেই নাজায়েজ এই সপক্ষে যদি আমরা আপনাকে একটু দেখাতে চাই আপনাদেরকে, তাহলে আমরা অসংখ্য কিতাবের মধ্যে ফিকে হানাফির কিতাবের মধ্যে এই ব্যাপারে অনেক কথা আসছে। আমি একটা কিতাব থেকে আপনাদের দেখাই। সেটা হলো যে এই যে আমার হাতে যে কিতাবটা আছে এটার নাম হলো আল ফাতওয়া আল হিন্দিয়া। এর 2 নম্বর খণ্ডের 336 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে যে, আমি সেখান থেকে কোট করছি, ওয়ালা হাযা ইযা দাফা আল বাকরাতা ইলা ইনসানিন বিল আলাফ লিয়াকুন আল হাদিসু বাইনাহুমা নিসফাইন। এখানে উল্লেখ আছে যে কোনো ব্যক্তি কাউকে গরু দিল যে সে তাকে লালন পালন করবে এবং অতিরিক্ত যেটা হবে সেটা তারা উভয়ে ভাগ করে নেবে। ফামা হাদাসা ফাহুয়া লিসাহিবিল বাকরা ওয়ালিযালিকা আর-রাজুল মিসলুল আলাফ আল্লাযী আলাফাহা ওয়া আজরু মিসলিহি। তো এখানে বলা হয়েছে যে এই যে সুরুটটা উল্লেখ আছে যে অর্ধেক অর্ধেক লাভ নেবে, এই সুরুটটাকে সম্পূর্ণ নাজায়েজ বলা হয়েছে। তাহলে এখানে আসলে জায়েজ সুরুটটা কী হতে পারে? সেটাও এমন হতে পারে যে যেই সময় পর্যন্ত ওই ব্যক্তি এটাকে লালন পালন করবে গরুটাকে, আপনি সেই পর্যন্ত একটা নির্দিষ্ট পারিশ্রমিক নির্ধারণ করে দিবেন ওই ব্যক্তির জন্য, আর এই গরুর মধ্যে যেই পরিমাণ লাভ হবে, যেই পরিমাণ আয় হবে সেটা মালিক পাবে। যদি এই সুরত আমরা গ্রহণ করতে পারি তাহলে এটা সম্পূর্ণ জায়েজ হয়ে যায়। এই জন্য একজন মুসলিম হিসাবে আমাদের জীবনের সর্বক্ষেত্রে সকল বিষয়ের মধ্যে আমাদেরকে অবশ্যই ইসলামকে ফলো করতে হবে, এবং ইসলাম আমাদের